আসসালামু আলাইকুম। এখন আমি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট, রাজশাহী বোর্ড 2023। অর ইজ এ কার্ডস অফ হিউম্যান সিভিলাইজেশন। আমরা যদি স্টেটমেন্টটি দেখি, এই স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে এবং স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটি হবে নেগেটিভ। তাহলে হবে এজেন্ট, এবং এখানে সাবজেক্ট হিসেবে অর রয়েছে। অরকে আমরা বসাতে পারবো না, এজন্য অরের পরিবর্তে এইট দিব। এরপরের সেন্টেন্সটিতে এভরিবডি সাফার্স ফ্রম ইট, এই স্টেটমেন্টটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে সাবজেক্ট হিসেবে এভরিবডি রয়েছে। এভরিবডির সাথে সাধারণত ডু ব্যবহৃত হয় এবং স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ ট্যাগটি হবে নেগেটিভ, তাহলে হবে ডন্ট, এবং এভরিবডির পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব দে। এরপরে ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিহোয়ার, এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটি করতে হবে নেগেটিভ। ইজেন্ট এবং ম্যাসিভ, এখানে সাবজেক্ট রয়েছে, আমরা ম্যাসিভ লিখতে পারবো না, ম্যাসিভের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। None can escape from the bombings of the enemy, এখানে অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, সাবজেক্ট হিসেবে নান রয়েছে। নান থাকার কারণে সেন্টেন্সটিকে ধরবো আমরা নেগেটিভ, তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ, ক্যান বসবে এবং নানের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব, তাহলে হবে ক্যান দে। এরপরে উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য রোস্ট সাফার্স, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে এবং সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটি হবে নেগেটিভ, আর থাকলে হবে আরেন্ট। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ওমেন অ্যান্ড চিলড্রেন। উইমেন অ্যান্ড চিলড্রেন, উইমেন এবং চিলড্রেন এখানে একাধিক, এজন্য সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব, আরেন্ট দে। যশোর বোর্ড 2023। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ রয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। ইজেন্ট, এখানে সাবজেক্ট হিসেবে দ্য হ্যাবিট আছে, দ্য হ্যাবিট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না, এখানে দ্য হ্যাবিটের পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। আমরা জানি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন ব্যবহার করতে হয়। বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং সেন্টেন্সটিতে হার্ডলি আছে। হার্ডলি থাকলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ ধরতে হয়। এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে উই আছে। আমরা জানি যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেখানে টেন্স এবং পার্সন দেখতে হয়, টেন্স ও পার্সন অনুযায়ী উইর সাথে ডু ব্যবহার করতে হয়, তাহলে ডু, এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব, ডু উই।
এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে এভরিবডি আছে। এভরিবডির সাথে টেন্স ও পার্সন অনুযায়ী ডু ব্যবহৃত হয়। তাহলে ডু স্টেটমেন্টে যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাকটি হবে নেগেটিভ, তাহলে অবশ্যই ডোন্ট হবে। ডোন্ট এবং এভরিবডির পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। ডোন্ট দে। উই অট টু গিভ হিম বুকস, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে অট, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ করতে হবে নেগেটিভ। অট, অটেন্ট, এখানে উই আছে, সাবজেক্ট হিসেবে উই ব্যবহৃত হবে। বুকস গিভ আস নলেজ, এখানে বুকস রয়েছে, বুকস অর্থ বইগুলি, এখানে বুকসের পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। দের সাথে বুকসের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আমরা জানি যে দের সাথে টেন্স ও পার্সন অনুযায়ী ডু ব্যবহৃত হয়, তাহলে হবে দে ডু। তাহলে ডু, সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, তাহলে হবে ডোন্ট এবং বুকসের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। সিলেট বোর্ড 2023 ফিশিস ক্যান সুইম, এখানে অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ফিশিস মাছগুলি, এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, ক্যান্ট দে। হেল্প দ্য হেল্পলেস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, এগুলো যে কোনো একটি ব্যবহার করলেই হয়। উইল ইউ। শি ইজ প্রোনাউন, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ রয়েছে। স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, এজেন্ট। এখানে যেহেতু শিকে ইন্ডিকেট করা আছে, এজেন্টের পরিবর্তে সাবজেক্ট হবে ইট। হি পুট দ্য ব্যাগ হিয়ার, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এখানে পুট আছে ভার্ব, এখানে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে টেন্স অনুযায়ী এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। টেন্স ও পার্সন অনুযায়ী ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সকল ক্ষেত্রেই ডিড ব্যবহৃত হয়, তাহলে হবে ডিডন্ট হি। দে সেলডম কেম টু মি, এখানে সেলডম শব্দটি রয়েছে। সেলডম শব্দটি থাকার কারণে সেন্টেন্সটিকে নেগেটিভ হিসেবে ধরা হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। এখানে দে রয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো অপারেটর নেই, সুতরাং আমরা জানি দের সাথে সাধারণত ডু ব্যবহৃত হয়। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, সেহেতু আমরা এখানে ট্যাগটি বানাবো অ্যাফার্মেটিভ, ডু বসবে এবং সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। সিলেট বোর্ড 2022 Nobody was present yesterday, nobody থাকলে সেন্টেন্সটি হবে নেগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব was রয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে নোবডি। নোবডির পরিবর্তে ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে দে, দের সাথে ব্যবহৃত হয় ওয়্যার। তাহলে হবে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ,
ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে হবে আর দে। আই এম এন এসএসসি এক্সামিনি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ। অ্যামের পরিবর্তে আমরা লিখতে পারি আরেন্ট এবং সাবজেক্ট হিসেবে আই ব্যবহৃত হবে, আরেন্ট আই। ডোন্ট টেল এ লাই, ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট থাকলে বা ডু নট থাকলে সকল ক্ষেত্রেই উইল ইউ ব্যবহার করা হয়। দ্য উইডোয়ার শাট দ্য ডোর, দ্য উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে হি, এবং শাট এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে এখানে ধরা হচ্ছে, তাহলে পাস্ট ফর্মে ব্যবহৃত হবে ডিড। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ডিডন্ট হি। দ্য আইডল ক্যান ডু লিটল ফর সোসাইটি, লিটল শব্দটি সেন্টেন্সে থাকলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ ধরা হয়। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান রয়েছে, তাহলে এখানে ক্যানই লিখব। সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ এবং সাবজেক্ট হিসেবে দ্য আইডিল অলস ব্যক্তি, এখানে হি ব্যবহার করব। আইডিল অলস ব্যক্তি, অলস ব্যক্তিরা, সেই ক্ষেত্রে এখানে আমরা দে ব্যবহার করব। দিনাজপুর বোর্ড 2022, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, এজেন্ট। ইন্ডাস্ট্রি এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব, ইজেন্ট ইট। দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারিয়াস, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর রয়েছে। মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, আরেন্ট। দ্য, এখানে সাবজেক্টটি হলো দ্য ইন্ডাস্ট্রিয়াস, এর পরিবর্তে সাবজেক্ট হবে দে। দ্য ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমীরা, এর পরিবর্তে দে ব্যবহৃত হবে, আরেন্ট দে। দ্য হার্টলি সাফার ফ্রম পভার্টি, এখানে হার্টলি শব্দটি রয়েছে। হার্টলি শব্দটি ট্যাগ কোশ্চেনের মাঝে থাকলে, স্টেটমেন্টের মাঝে থাকলে, হার্টলি শব্দটি স্টেটমেন্টের মাঝে থাকলে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ ধরা হয়, তাহলে সেন্টেন্সটি হবে নেগেটিভ, ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। দে রয়েছে, দের সাথে সাধারণত ডু ব্যবহৃত হয় টেন্স ও পার্সন অনুযায়ী, তাহলে ডু দে। On the other hand, there is no alternative to industrious, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ রয়েছে এবং সেন্টেন্সটিতে নো রয়েছে, সেন্টেন্সটিকে নেগেটিভ দেওয়া হয়, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ ইজ, এবং এখানে সাবজেক্ট হিসেবে দেয়ার রয়েছে, ইজ দেয়ার। লেটাস থাকলে আমরা জানি যে লেটাস থাকলে সেখানে শ্যাল উই হয়। ঢাকা বোর্ড 2020, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, এখানে লেটস মূলত লেট আস, লেটাস থাকলে শ্যাল উই ব্যবহার করব, শ্যাল উই। আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, এখানে অক্সিলারি ভার্ব অ্যাম রয়েছে, মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটি হবে নেগেটিভ, অ্যামটাকে আরেন্ট
সাবজেক্ট এখানে আই রয়েছে, আই দিয়ে দেব। মর্নিং এন্টারটেইন আস উইথ ফ্রেশ এয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। ভার্বটি দেখব। আমরা জানি যেখানে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে আমরা টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। যদি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ডিড ব্যবহার করব। এখানে যেহেতু এন্টারটেইন, এখানে আমরা ডাজ ব্যবহার করব। মূল সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, তাহলে হবে ডাজেন্ট, এবং মর্নিংয়ের পরিবর্তে আমরা ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, এখানে শুড অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে এবং সেন্টেন্সটিতে নো ওয়ান রয়েছে। নো ওয়ান থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ, তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ শুড, এবং নো ওয়ানের পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা দিয়ে দেব হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং। এটি হচ্ছে একটি এম্পারেটিভ সেন্টেন্স। এম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ, অর নট ইউ, ক্যান ইউ বা ক্যান ইউ যে কোনো একটি দেব। উইল ইউ দেব। চট্টগ্রাম বোর্ড 2020। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, এখানে নাম থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে হবে ক্যান, এবং নান অফ আসের পরিবর্তে সাবজেক্ট হবে উই। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, লিটল থাকার কারণে সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ হবে। অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ ইজ, এবং সাবজেক্ট হিসেবে দেয়ারের পরিবর্তে ইট ব্যবহার করব, ইজ ইট। অন ক্যান নট ডেলি দিস প্রপোজাল, এখানে সেন্টেন্সটি নেগেটিভ যেহেতু ক্যান নট আছে, এবং এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তো ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ, হবে ক্যান, এবং অনের পরিবর্তে আমরা অনও লিখতে পারি ক্যান অন, অথবা দেও ব্যবহার করতে পারি। ইউ নিড টু সি এ ডক্টর, এখানে নিড প্রিন্সিপাল ভাব হিসেবে কাজ করবে, এই জন্যে এখানে টেন্স ও পার্সন অনুযায়ী ইউ এর সাথে ডু ব্যবহৃত হবে। ইউ নিড টু সি এ ডক্টর, সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ। ডন্ট ইউ, সাবজেক্ট হিসেবে ইউ লিখব। নাথিং ওয়াজ সেড, নাথিং থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ লিখব, এবং নাথিং এর পরিবর্তে ইট লিখব সাবজেক্ট হিসেবে। নাথিং, এভরিথিং, সামথিং এর পরিবর্তে ইট ব্যবহৃত হয়। ঢাকা বোর্ড 2019। আই এম অ্যান এসএসসি এক্সামিনি, এখানে এম অক্সিলারি ভার্ব রয়েছে। মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ। এমটাকে আমরা আরেন্ট এভাবে লিখব, এবং সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করব। মাই এক্সেপশন ইজ গেটিং এ প্লাস, এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে। মূল সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ ইজেন্ট, এবং সাবজেক্ট হিসাবে মাই এক্সেপশনের পরিবর্তে আমরা ইট লিখব, ইজ ইট।
সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং দেখা যায় এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বিকেম পাস্ট ইনডিফিনিট, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে সকল ক্ষেত্রেই ডিড ব্যবহৃত হয়। সেন্টেন্সটি মূল সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, হবে ডিডেন্ট। সাম অফ মাই ক্লাসমেটস, সাম অফ মাই, এই জন্য এখানে সাবজেক্টটি হবে দে। দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম। সেন্টেন্সটি নেগেটিভ, অক্সিলারি ভার্ব হিসেবে কুড রয়েছে, কুড। দে সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা জানি যে এভরিবডির সাথে ডু ব্যবহৃত হয়। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, ডন্ট। এখানে এভরিবডির পরিবর্তে সাবজেক্ট হবে দে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।